আসসালামু আলাইকুম। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো এবং এই বছর অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিচ্ছ, সবার প্রথম যে বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিবা সেটা হচ্ছে বিউপিতে। সো সেকেন্ড টাইমাররা বিউপির জন্য এখন থেকে কিভাবে প্রিপারেশন নিলে তোমরা চান্স পাবা, এই পূর্ণাঙ্গ বিষয়টা তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং আজকের এই ভিডিওতে দুইটা ইউনিট নিয়ে আমি কথা বলবো, FASS এবং FSSS, অর্থাৎ তোমরা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে যে দুইটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা, সেই দুইটা ইউনিট নিয়েই আমি কথা বলবো এবং তোমাদের চান্সের জন্য কি কি করা লাগবে সবকিছু আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। তো প্রথমে আমরা যদি একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি এই দুইটা ইউনিটে, যে আসলে তোমাদের কোন কোন জায়গা থেকে কত মার্কের প্রশ্ন আসবে। ওকে, সো দেখো এইখানে তোমাদের প্রথম যে স্টেপটা এই জায়গাতে মানে তোমার ফিল আপ করতে হবে সেটা হলো জেনারেল জিকে, মানে হচ্ছে জেনারেল নলেজ বা হচ্ছে সাধারণ জ্ঞান অংশ। কিন্তু এইটা নর্মাল সাধারণ জ্ঞান অন্য জায়গার মতো না, এইখানে তোমাদের ইংলিশ ভার্সনের সাধারণ জ্ঞান। ওকে, মানে তোমাদের যে সাধারণ জ্ঞানগুলো আসবে এগুলো ইংরেজিতে আসবে প্রশ্ন, এবং ইংরেজিতে অপশন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে। সো এই ইংলিশ ভার্সনের জিকেটা, এটা থেকে তোমাদের 40 মার্ক নির্ধারণ করা আছে, মানে এইটা থেকে 40 মার্কস। ওকে, তারপরে কি দেখো তোমাদের ইংরেজি অংশ, মানে ধরো ইংরেজি গ্রামার, ইংরেজি মেমোরাইজিং পার্ট, ইংরেজি লিটারেচার, ইংরেজি ফার্স্ট পেপার বই সবকিছু মিলায়া তোমাদের 40 মার্কস, অর্থাৎ আবার 40 মার্ক। অর্থাৎ তোমাদের দেখো পুরো মানে প্রশ্নের ভার্সনটা যদি তুমি খেয়াল করো, 80% ভার্সন হচ্ছে তোমার ইংলিশে লেখা থাকবে। ওকে, আর বাকি যে 20% বা বাকি যে 20 মার্ক, এই 20 মার্ক হচ্ছে বাংলা থেকে। অর্থাৎ বাংলা তোমাদের যে এইচএসসি এর প্রথম পত্র বই, সহপাঠ বই, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, বাংলা বিরোচন অংশ সবকিছু মিলায়া বাকি 20 মার্কস, এই টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কের মধ্যে ভর্তি পরীক্ষা হবে। ওকে, সো এইটাই প্রতি বছরই হয় এবং এই বছরও তোমাদের এই সিস্টেমে পরীক্ষা দিতে হবে। তো তোমরা বুঝে গেছো যে তোমাদের কি কি সাবজেক্ট এই জায়গা থেকে পড়তে হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি চান্স পাইতে পারো তাইলে দেখবা যে তোমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। তোমাকে বিউপিতে পড়তে হবে না, বাট বিউপির প্রিপারেশন নিলে তোমার প্রিপারেশন ভালো হবে, চান্স পাইলে কনফিডেন্স তোমার বিল্ড আপ হবে। ইভেন যদি তুমি চান্স নাও পাও, তারপরেও তোমার পড়াশোনাগুলো গোছালো অবস্থায় একদম রেডি হয়ে থাকবে। বিষয়টা কেন দেখো, বিউপির পরীক্ষা নর্মালি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার, ওকে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার এরকম 2 বা 3 মাসের মধ্যে হয়ে যায়, মানে রেজাল্ট হওয়ার 1 মাস পরেই, মোটামুটি 1-1.5 মাস পরেই বিউপিতে ভর্তি পরীক্ষা হয়। তো সেই যদি আমরা একটু হিসাব করি, এটা ধরো মে মাস চলতেছে। ওকে, তারপরে হচ্ছে আর এইচএসসি পরীক্ষার কত 45 দিনের মতো টাইম আছে, তাই না? 45 দিনের মতো টাইম আছে। তো আমরা যদি হিসাব করি, তার মানে হচ্ছে জুন এবং জুলাই, জুন এবং জুলাই, জুলাই এই 2 মাস হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। আমরা জুলাই ধরো প্র্যাকটিক্যাল সবকিছু মিলায় এই 2 মাস বাদ দিয়ে দিলাম। ওকে, জুলাইয়ের শেষের দিকে। তার মানে দেখো তোমরা সময় পাবা হচ্ছে আগস্ট, তারপরে হচ্ছে সেপ্টেম্বর, তারপরে হচ্ছে অক্টোবর, তোমাদের নভেম্বরে গিয়ে ইউবির ভর্তি পরীক্ষাটা হওয়ার চান্স আছে। মানে আগের স্টাইলে একদম তোমাদের ভর্তি পরীক্ষাটা চলে গেছে। নর্মালি বিউপিরা এরকম দেখবা যে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু করে দিবে। সো ওইসব জায়গা থেকে তোমাদের যদি বিউপি তোমরা একটা টাইম জোন খেয়াল করো, এই জায়গা থেকে তোমাদের এই মে মাস বাদ দাও, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মোটামুটি ধরো নভেম্বর যদি তোমরা পাও, তার মানে তোমাদের হাতে 6 মাস টাইম আছে। হ্যাঁ, 6 মাস টাইম আছে এই বিউপির ভর্তি পরীক্ষার। তার মানে তুমি যদি 6 মাসের টার্গেট করে পড়াশোনা করো, প্রথমত তোমার কাজ হবে কি, এই দুইটা ইউনিটের পড়ার জন্য বাংলা, ইংরেজি, জিকের উপরে একটা প্রিপারেশন সুন্দর হবে। তারপরে তোমার এই বাংলা, ইংরেজি, জিকে পড়ার পাশাপাশি দেখবা যে তোমার মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক মানে পড়াশোনা করা লাগতেছে, কারণ অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করবা। সো এইটা একটা তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য অ্যাডভান্টেজ। তো তোমরা দেখো, তোমরা যদি 6 মাস পাও, যারা এইচএসসি পরীক্ষা দিবে ওরা পাবে তোমাদের অর্ধেক, মানে 3 মাস। তার মানে তোমরা দেখো আগের বছরে মনে করলাম আমি তোমরা অত বেশি পড়ো নাই, বাট এই 3 মাস যদি খুবই সিরিয়াসলি পড়ো, দেখবা তোমার বইটা 2 বার শেষ করা সম্ভব, যেখানে তোমার সাথে যারা কম্পিটিশন করবে ফার্স্ট টাইমার, তারা একবার বই শেষ করবে। এবং অনেক সেকেন্ড টাইমার আছে যারা এখনই পড়াশোনা শুরু করবে না, তারাও তোমার সাথে মনে করো কম্পিটিশনে অনেক পিছায় থাকবে। এখন কথা হইলো তোমরা প্রিপারেশনটা কিভাবে নিবা বা কিভাবে শুরু করবা, এই জিনিসটাই আমরা এখন দেখার ট্রাই করব। তো দেখো তোমাদের মেইন প্ল্যান থাকবে হচ্ছে এই যে বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, আর হচ্ছে ইংলিশ ভার্সনের জিকে। ওকে, ইংলিশ ভার্সনের জিকে, এই 3টা সাবজেক্টকে আগামী মনে করো এরকম যে 2 বা 3 মাস, ধরো আগামী 3 মাসের মধ্যে একবার তোমার হচ্ছে শেষ করা, 3 মাসে একবার হচ্ছে কি
টার্গেট থাকবে যে একবার তুমি সবগুলা শেষ করবা, এটা হইলো তোমার প্রথম টার্গেট থাকবে। এখন এই টার্গেটটা তুমি কিভাবে ফিল আপ করতে পারো দেখবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের একটা রুটিন দেয়া আছে। ওই রুটিনটা হইলো 28 মে তারিখ থেকে, এই মাসের 28 তারিখ থেকে আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচ শুরু হচ্ছে। ওকে, সেকেন্ড টাইম ব্যাচ শুরু হচ্ছে। তো ওই ব্যাচটাতে আমরা দেখবা যে সুন্দর করে করে পড়াচ্ছি। মানে কেমন সিস্টেমটা এভাবেই তোমাদের পড়া উচিত যে বাংলা, ইংলিশ এবং জিকে সবগুলা সাবজেক্টই তোমাদেরকে আমরা পড়াবো, এবং ওই সাবজেক্টগুলো পড়াবো একদিন পর পর। ধরো আজকে বাংলা, ইংলিশ, জিকে পড়ানো হইলো, তারপরে তোমার ওই ক্লাস থেকে পরের ক্লাস হওয়ার আগ পর্যন্ত তোমার কাছে 48 ঘন্টা টাইম থাকবে যে পড়াগুলো আমরা তোমাদেরকে পড়াইছি সেগুলা পড়ার জন্য। এখন ওই 48 ঘন্টার মধ্যে তুমি যদি পড়তে পারো তাইলে কি হবে, টানা যদি তুমি এইভাবে 50 দিনের মতো পড়াশোনা করো, 50 দিনের মতো পড়াশোনা করো, তাইলে এই যে বাংলা, ইংরেজি, জিকে সব সিলেবাস একবার শেষ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাবা এই রুটিনটাতে বাংলা ভার্সনের জিকে দেওয়া আছে, অর্থাৎ ইংলিশ ভার্সনের জিকে নাই। এখন ইংলিশ ভার্সনের জিকেতে ভালো করার মেইন উপাদান হইলো বাংলা ভার্সনের জিকেটা তুমি কত বেশি ভালো পারো। তার মানে তুমি যখন ডাইরেক্ট ইংলিশ ভার্সনের জিকে পড়তে যাবা তখন তোমার মেইন প্রবলেমটা হবে অত সাফিসিয়েন্ট তথ্য পাবা না। তোমাদের যে ইংলিশ ভার্সনের আমি বুক লিস্ট তোমাদের সাজেস্ট করব, যে বইগুলো বাজারে আছে ওগুলাতে প্রয়োজনীয় বা পর্যাপ্ত তথ্য নাই জিকের। ওকে, সো এই জন্য তোমার বাংলা ভার্সনের জিকেটা আগে খুবই ভালো করে পড়তে হবে, তারপরে তুমি 1 মাস বা 1.5 মাস টাইম নিয়ে ইংলিশ ভার্সনের জিকেটাকে যখন তুমি পড়বা তখন দেখবে একটা সুপার এবং একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে। ওকে, সো তোমাদের এই জিকে প্রিপারেশন নেওয়ার জন্য প্রথম কাজ হইল বাংলা ভার্সনের জিকেটাকে শেষ করা। ওকে, বাংলা ভার্সন জিকে শেষ করা। এখন বাংলা ভার্সন জিকে শেষ করলে কি হবে জানো, যে তুমি প্রশ্নগুলো সব বুঝতে পারবা। এখন কিছু কিছু ইংরেজি টার্ম আছে বা টার্মিনোলজি বা শব্দ আছে যেগুলো তোমরা অনেক সময় বুঝতে পারবা না। এই না বুঝতে পারার জন্য যখন ইংলিশ ভার্সনের জিকে পড়বা বাংলা ভার্সন জিকে শেষ করার পরে, তখন ওই টার্মগুলো বা টার্মিনোলজিগুলা খুবই ভালো করে বুঝতে পারবা এবং পরীক্ষাতে গিয়ে আলটিমেটলি তুমি সবার থেকে ভালো করতে পারবা। বাট প্রথমেই যদি তুমি ডিরেক্ট ইংলিশে যাও তোমার পড়াশোনার প্রতি একটা অনীহা থাকবে, তারপরে তোমার মনে করো অত ভালো তথ্য মনে থাকবে না। সো এই জন্য বাংলা ভার্সনটা পড়ে তারপরে তোমার ইংলিশ ভার্সনে যাইতে হবে। তার মানে তুমি যদি বিউপির প্রিপারেশনও নিতে চাও তোমার প্রথম কাজ হবে বাংলা, ইংরেজি এবং বাংলা ভার্সনের জিকেটা এই আগের 50 দিনে শেষ করা আমাদের এই রুটিনটা অনুসারে। ওকে, এখন যদি তুমি মনে করো যে এই রুটিনটাতে কি এমন আছে, দেখো রুটিনটা যদি তোমাদেরকে আমি একটু দেখাই তাইলে তুমি বুঝতে পারবা যে রুটিনটা কত সুন্দর করে সাজানো আছে এবং এই রুটিনটা কেন তোমার জন্য একটা ইফেক্টিভ রুটিন হবে। ওকে, তো তুমি যদি একটু দেখো রুটিনটা, এই জায়গাতে দেখো, রুটিনটা দেখো। এইখানে প্রথম রুটিনটার প্রথম দিনের আমরা তোমাদের কি কি টপিক পড়াবো দেখো। এই জায়গাতে টেন্স, তারপরে টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, প্রেজেন্ট সাবজেক্টিভ, মানে এমন কিছু টপিক যেগুলা তোমার পড়তে অত বেশি কষ্ট হবে না প্রথম থেকে। তো মানে আমাদের রুটিনটা এমন ভাবে তৈরি করা হয়েছে প্রথম থেকে যাতে সাইকোলজিক্যালি তোমার পড়াশোনার প্রতি ফোকাস থাকে। ওকে, একটু সহজ সাবজেক্ট দিয়ে আমরা তোমাদের পড়াশোনাটা শুরু করাবো। তারপরে কি দেখো, অপরিচিতা, এটা তো তোমরা ইজিলি পারবা। তারপরে দেখো এই যে বাংলাদেশের ইতিহাস নিয়ে যে বিষয়গুলো আছে বা আমাদের যে প্রাচীন ইতিহাস যে বিষয়গুলো আছে সেই ইতিহাসের বিভিন্ন টপিক, এবং বাংলার জন্য ভাষা এবং শব্দ নিয়ে বিভিন্ন টাইপের টপিক। সো এইভাবে কিন্তু তোমাদের আমরা প্রথম দিনের টপিকগুলো দিয়ে দিছি যেগুলো আমরা তোমাদেরকে পড়াবো। ওকে, এরপরে কি দেখো, ওই দিনে ওই টপিকগুলো তো আমরা তোমাদেরকে পড়াইলাম বা তুমি নিজে নিজে পড়লা, পড়ার পাশাপাশি তোমার কাজ হবে এই জায়গাতে এসে কিছু টপিক আছে যেগুলা হচ্ছে তোমার মানে বাংলা এবং ইংরেজির মুখস্থ টপিক আছে সেগুলা শেষ করা। যেমন সরেও থেকে ধ পর্যন্ত অ্যানালজির প্রায় তোমাদের দেখবা যে মাস্টার বইয়ে এরকম 150টার মতো মানে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলা পড়ে ফেলা, প্রশ্ন পড়লে অ্যানালজি সব পারা যায়। সো এইভাবে সুন্দর করে 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 তোমাদের রুটিনটা প্রতিদিন এরকম করে 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 টপিক দেওয়া আছে এবং সেই টপিক অনুসারে তোমাদেরকে পড়ানো হবে। এটা আমাদের সেকেন্ড টাইম যে 28 তারিখের ব্যাচটা এটাতে পড়ানো হবে। এখন অনেকের সামর্থ্য নাই বা অনেকেই মানে ভর্তি হইতে পারো না, বাট আমি বলবো তোমাদের যদি মানে একটুও সুযোগ থাকে তুমি ভর্তি হইলে পুরো সিজন আমাদের সাথে থাকতে পারবা। এটা একটা সুবিধা। আরো একটা সুবিধা হইলো যে তোমরা চাইলে আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হইতে পারবা। মানে এই যে টপিকগুলো আমরা পড়াবো এগুলা লাইভ ক্লাস ব্যাচে যারা থাকবে তারা লাইভ ক্লাস এবং এক্সাম দুইটারই সুযোগ পাবে। বাট তোমরা যারা শুধুমাত্র চাচ্ছ যে নিজে নিজে তুমি টপিকগুলো পড়বা আর আমাদের এই টপিকের উপরে যেদিন যে টপিক আছে সেই টপিকের উপরে 100 মার্কের করে পরীক্ষা দিবা, অর্থাৎ আমরা এখানে তোমাদেরকে বলে দিব কয় তারিখে পরীক্ষা হবে। সো এই রকম করেও আমাদের একটা ব্যাচ আসবে, ওইটাতে তুমি ভর্তি হয়ে রেগুলার পরীক্ষা দিবা। আমাদের নির্ভর.net যে ওয়েবসাইটটা আছে পরীক্ষা দেওয়ার খুবই একটা ভালো ওয়েবসাইট,
দেখবা প্রায় এটাতে 1 লাখের বেশি প্রশ্ন অ্যাড করা আছে। হ্যাঁ, তারপরে আমরা আরো একটা জিনিস করতেছি, ইংলিশ ভার্সনে যাতে তোমরা জিকে পরীক্ষা দিতে পারো সেইটার ব্যবস্থাও করতেছি। সো সব সুবিধা তোমরা এটাতে পাবা। তো তোমরা চাইলে ওইটাতে পরীক্ষা দিতে পারো। সো এই অনুসারে তুমি রেগুলার পড়াশোনাগুলা করলা, তাইলে দেখবা এই রুটিনটা অনুসারে পড়লে তোমার আগামী 50 দিনে সবকিছু একবার সুন্দর করে শেষ হয়ে গেছে। ওকে, একবার যখন তুমি শেষ করলা, তারপরে ইংলিশ ভার্সনের জিকেটা পড়বা, বিউপিতে আসা প্রশ্নগুলা পড়বা, এইভাবে এভাবে প্রিপারেশনটা নিবা। এখন কথা হইলো যে ভাইয়া কি কি বই পড়বো, আমাদের জন্য বই সাজেস্ট করেন। দেখো, ইংলিশ ভার্সনের জিকের জন্য, ইংলিশ ভার্সনের জিকের জন্য আমার কাছে যে জুবাইরের ইংলিশ ভার্সন জিকে বইটা, এটা ভালো মনে হয়েছে, মানে অত ভালো না, কারণ এই বইটাতে কিছু কিছু টপিকের মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যাড করা ছিল না লাস্ট এডিশনটাতে। সো আগামী এডিশনটা, এই এডিশনটাতে হয়তোবা তোমাদের ভালো আসতে পারে, মানে ভালো আরো অনেক কিছু আসতে পারে। সো বইটা এখনই বের হবে না, নতুন বইটা বের হইলে তখন তোমরা কিনো, আর ততদিনে তোমাদের জিকে পড়া শেষ হয়ে যাবে। নতুন বইটা আসবে ধরো তোমাদের এই এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে। ওকে, তো তখন ততদিনে তো তুমি হচ্ছে বাংলা ভার্সনের জিকেটা শেষ করতে পারবা। এখন বাংলা ভার্সনের জিকের জন্য তোমরা চাইলে বিভিন্ন বই পড়তে পারো। হ্যাঁ, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবল আছে, বা তুমি সেকেন্ড টাইমে ফার্স্ট টাইমে যে বইটা পড়ছো ওইটা, অথবা আমি একটা বই সাজেস্ট করছিলাম যেটা ডিটেলসে পড়া যায়, হ্যাঁ, ওরাকলের বই। তো এইটা চাইলে তোমরা পড়তে পারো, যদিও এটা অ্যাডভান্স লেভেলের বই হবে, এবং এই বইটা তো অনেক মানে তথ্যগুলা গোছালো ভাবে এবং বিস্তারিত আকারে, মানে তোমরা অনেকে এরকম পছন্দ করো না যে ভাই আমি বিস্তারিত তথ্য পড়বো, সেগুলা থেকে এমসিকিউ যাতে আসে, তো এই টাইপের জিনিসগুলো আছে। তো ওই বইটা ভালো, অথবা যে কোনো জিকের একটা বাংলা বই তুমি শেষ করো, তারপরে গিয়ে ইংরেজি ভার্সনটাতে যাবা। ওকে, তারপরে তুমি যদি একটু খেয়াল করো, পিইউপিতে অনেক বেশি প্রশ্ন আসে এই যে ইংলিশ ফর টুডে। হ্যাঁ, ইংলিশ ফর টুডে যে তোমাদের বইটা আছে, অর্থাৎ ইএফটি, এই বইটা হচ্ছে তোমাদের এইচএসসি এর ইংলিশ প্রথম পত্র বই। হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপার বই, ইংলিশ ফার্স্ট পেপার বই। এই বইটাকে তোমাদের খুবই ভালো করে পড়তে হবে। তোমার ইংলিশ অংশে যে 40টা প্রশ্ন আছে, ওকে, এই 40টা প্রশ্নের কমপক্ষে 10+ প্রশ্ন শুধুমাত্র এই ফার্স্ট পার্ট বইটা থেকে আসবে। ওকে, সো এই ফার্স্ট পার্ট বইটা কেমনে পড়বা, প্রত্যেকটা লাইন জিকে স্টাইলে, মানে তুমি প্রত্যেকটা লাইন সম্পর্কে তোমার তথ্য আছে, মানে সাধারণ জ্ঞান স্টাইলে তোমাকে মুখস্থ করতে হবে প্রত্যেকটা লাইন। হ্যাঁ, তাইলে দেখবা যে সরাসরি তুমি 10টা প্রশ্ন খুবই ভালোভাবে কমন পাবা। এখন সমস্যা হইলো যে ভাই, এই ইংরেজি বইটা তো 2টা বই আছে, একটা এইচএসসি 26 ব্যাচের জন্য, আর একটা তোমাদের ছিল এইচএসসি 24-25 এর জন্য, 24-25 এর জন্য। তো কোনটা আসলে পড়বো? তো আমার কাছে মানে মানে সব থেকে যদি তোমরা ইফেক্টিভ কোনো রেজাল্ট পাইতে চাও, তোমরা এই এইচএসসি 26 এই বইটা পড়া শুরু করো, কারণ আপডেট বই। আর আগের বইটাতে দেখবা যে অনেক তথ্য দেওয়া ছিল যেগুলো পলিটিক্যাল রিলেটেড, তোমরা জানো। তো ওই জায়গা থেকে তো এমনি প্রশ্ন আসবে না। আর নতুন বইটা এইভাবে সাজানো হয়েছে যে পুরনো যে তথ্যগুলো রাখা যায় সেগুলো রাখছে, আবার নতুন অনেক কিছু অ্যাড করছে। এই জন্য এইচএসসি 26 এর যে বইটা আছে, এইটা থেকে তোমাদের এই 10টা প্রশ্নের মতো আসবে। সো বিউপিতে ভালো করতে গেলে এই জিনিসটা তোমার মাস্ট লাগবে। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের ম্যান্ডেটরি একটা কাজ। তারপরে কি দেখো, ইংরেজি তো গেল, আর গ্রামারের জন্য তোমরা ওই যে মাস্টার বই যেটা সব বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বা, সেটা সুন্দর করে পড়বা, এবং এইটা থেকে ইংলিশ লিটারেচার পার্টটাও পড়বা। ওকে, কারণ লিটারেচার থেকেও বিউপিতে প্রশ্ন করা হয়। আবার মেমোরাইজিং এর যে পার্টগুলো আছে সেগুলাও তোমরা এই মাস্টার বই থেকেই পড়ে নিতে পারো। আর বাংলার জন্য বাংলা প্রথম পত্র বইটা থেকে অনেক মানে তোমাদের সহজ প্রশ্ন আসবে, কঠিন প্রশ্ন আসবে হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে। ওকে, বাংলা ব্যাকরণ অংশ থেকে বিউপিতে। সো এই ব্যাকরণটাকে, এই ব্যাকরণে সব কমন পাবা অবশ্যই যে 9-10 এর যে পুরনো বইটা আছে, অর্থাৎ 2019 সালের আগে যে বইটা ছিল ওইটা থেকেই সব কমন পাবা। সো ওই বইটা তোমরা পড়তে পারো, তাইলে দেখবা বিউপির একটা ভালো প্রিপারেশন হবে। আবার বাংলার মুখস্থ অংশের জন্য এটিএম বইটা, অভিযাত্রী বইটা, এগুলা বই ভালো। সো তুমি ওইগুলা নিতে পারো। তো এইভাবেই তুমি যদি এই কয়েকটা বই আপাতত পড়ো, আর বাংলা ভার্সনের জিকেটা তুমি শেষ করে তারপরে ইংলিশ ভার্সনের জিকে গেলে তোমার বিউপিতে ভালো একটা প্রিপারেশন হবে। ওকে, সো এইটা মাথায় রাখতে হবে। আর জিকে তে কিন্তু 40 মার্ক। হ্যাঁ, সো এই জন্য এটাকে একটু ভালো ফোকাস দিয়ে পড়ো, তাইলে দেখবা ইনশাল্লাহ বিউপিতে তোমার অনেক ভালো একটা প্রিপারেশন হবে। ঠিক আছে, সো এইভাবে আপাতত তোমরা প্রিপারেশন শুরু করে দাও এই জিনিসগুলোকে মাথায় রেখে। তাইলে আমি মনে করি বিউপিতে একটা ভালো প্রিপারেশন তোমাদের হবে। সো FA FSSS 2টা ইউনিটের জন্য মোটামুটি একই টাইপেরই প্রিপারেশন নেওয়া লাগে। সো আমি আরো ডিটেলস আলোচনা করব। আর তোমরা যারা যারা মনে করো যে আমাদের সাথে তোমরা যদি মানে পড়াশোনা করতে চাও, বা আমরা এই যে তোমাদেরকে প্রতিদিন
লাইভ ক্লাস নিব আমরা এই রুটিন অনুসারে, পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে এই ওয়েবসাইটটাতে। হ্যাঁ, তোমরা যারা যারা জানো না এটাতে জয়েন হয়ে যাবা, নির্ভর.নেট। এটাতে ফ্রিতেও এখন বর্তমানে সবকিছু পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, তো তুমি এটাতে পরীক্ষা দিয়ে দেখতে পারো আমাদের এক্সাম সিস্টেমটা কেমন। এইখানে টপিক বেস পরীক্ষা দেওয়া যায়, নিজের ইচ্ছা মতো কাস্টম প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে, টপিক সাবজেক্ট সিলেক্ট করে পরীক্ষা দেওয়া যায়। আমাদের মানে বাছাইকৃত প্রশ্ন নিয়ে মডেল টেস্ট এগুলা দেওয়া যায়। সো এর সুযোগ সুবিধা তোমরা পাবা। আর আমাদের পেইড ব্যাচটাতে তোমরা যদি ভর্তি হইতে পারো, আমি মনে করি তোমাদের জন্য একটা পারফেক্ট ডিসিশন হবে। এবং এইটাতে দেখো আমাদের কতগুলা টিচার তোমাদের জন্য আছে এবং কারা কারা আছে। হ্যাঁ, তো দেখো এইটার জন্য আমাদের এইখানে দেখো পুরো এই যে জিনাত, এ হচ্ছে 32তম হয়েছিল, আমাদেরই স্টুডেন্ট। ওকে, সো এ বিউপির লতে পড়াশোনা করতেছে, ও তোমাদের ওই ব্যাচে ক্লাস নিবে। ইব্রাহিম ভাইয়া ও বিউপির লতে পড়াশোনা করছিল, ও তোমাদের এইখানে ক্লাস নিবে। আমি তো আছি, তোমাদের সাদি ভাইয়া আছে, তোমাদের হাসিব ভাই আছে। টোটাল 5জন টিচার তোমাদের এই ব্যাচটাতে ক্লাসের জন্য থাকবে। সো আমাদের লাইভ ক্লাসগুলো এইভাবে বোর্ডেই হবে, আবার পরীক্ষাগুলোও তোমাদের হবে। দেখো এখানে মডেল টেস্ট, সাপ্তাহিক টেস্ট, তোমাদের রেগুলার টেস্ট, মাসিক টেস্ট, আমাদের নিজস্ব ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাসগুলো পাবা তোমরা, আর্কাইভ ক্লাস পাবা, এই লাইভগুলো হওয়ার পর রেকর্ডেড নানান সুবিধা তোমরা পাবা। আর এখানে দেখো ক্লাসের লিস্ট, বাংলা, ইংরেজি, জিকে। আর এই কোর্সটা যেহেতু সব বিশ্ববিদ্যালয়ের জন্য, এই জন্য তোমাদের সবকিছু পড়ানো হবে, ম্যাথ, আইকিউ থেকে শুরু করে বেসিক জিকে, জাহাঙ্গীরনগর জিকে, এইদিকে ইংলিশ ভার্সনের জিকে, আর বাংলা ইংলিশ জিকে তো আছে। সো মোটামুটি একটা পারফেক্ট ব্যাচ। তোমরা যদি চাও আমার ভর্তি হইতে পারো। ভর্তির জন্য তোমরা এই নাম্বারে আমাকে নক দিবা, 0186354, এইটা ঠিক আছে, 6029 6354 60 29। তো এই নাম্বারে তোমরা যদি নক দাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছু আছে, তাইলেই তোমরা আমাদের এই পুরো কোর্সটাতে ভর্তি হইতে পারবে। এবং এই কোর্স ফি হচ্ছে এককালীন 3500 টাকা। মানে আমাদের লাইভ ক্লাস, তারপরে এক্সাম, আপকামিং যত ব্যাচ আছে সবগুলো পুরো সিজনের জন্য তোমার প্রায় কত, তুমি যদি পুরো সিজন হিসাব করো 8-9 মাস তোমার সিজন, তো পার মান্থ ধরো তোমার এরকম 400-350 টাকার মতো করে পড়তেছে। সো এইভাবে তুমি চাইলে আমাদের এই কোর্সটাতে যুক্ত হইতে পারো, এবং আমি মনে করি তোমার জন্য একটা পারফেক্ট ডিসিশন হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।